না এখন অফিসিয়ালি তারা করতেছে কি করতেছে না এটা তো প্রুফ লাগবে একটা, তার তো অনন্তভাবে একটা প্রুফ দিয়েছে, সেটা আগের কা পরের এটা আমাদের প্রুফ আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আর তারপরেও যেটা সেটা হচ্ছে যে পৃষ্ঠপোষকতার একটা ব্যাপার আছে, আমি আপনাকে পছন্দ করি, আরেকজন আপনাকে পছন্দ নাও করতে পারে, সেক্ষেত্রে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়ার পরেও আমি সেটা দায়িত্ব পালন করছি না, আমি আপনার জন্য দায়িত্ব পালন না করে আমি আপনার জন্য কাজ করছি মাঠে, এটা তো আমার দায়িত্ব থেকে এড়িয়ে যে আরেকটা কাজ করা, ঠিক না? এটা তো আমার দায়িত্ববোধ থেকে আমি কাজটা করলাম না। সো এটা যার যার বিবেক, যার যার বিবেক বুদ্ধি। একজন মানুষকে একটা এত বড় একটা পোস্ট দেওয়া হয়েছে, মানুষগুলা সুন্দরভাবে একটা নির্বাচন উঠাই নিবে এটাই প্রত্যাশা করি, এবং আমার মনে হয় তারা অনেক বিচক্ষণ। মনে তো করি অনেক কিছুই হবে, এখন আমাদের সিচুয়েশনটা বলে দিবে, বাস্তবতাটাকে মেনে নিতে হবে। সো আমরা চাই ভালো নির্বাচন হোক এবং সবাই মিলে সুন্দর পজিটিভ নির্বাচন হোক, তারা তাদের কর্তব্যে ফিরে আসুক এবং তারা তাদের যে কর্তব্যটা তাদের কাছে বহাল করা হয়েছে বা তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা তারা ভালোভাবে পালন করুক, এটাই চাই ঘটনা। বাট আসলে এখন দেখার বিষয় যে আসলে এটা আমাদের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন কমিশনার গঠন এবং আপিল বোর্ডের কমিটি গঠন করার পরের ব্যাপার নাকি আগের ব্যাপার। তা যেহেতু আজকে একটা স্ট্যাটাস দেখেছি আমি একটু আগে অনন্ত ভাই, দেখলাম যে অনন্ত ভাই লিখেছে এটা আগের ব্যাপার। হয় তাহলে একটা প্যানেলের সমর্থিত মানুষকে নির্বাচন কমিশন এখন সেখানে সংখ্যাগরিষ্ঠ, লাস্ট মিটিংয়ে তো আমি ছিলাম, সেখানে সংখ্যাগরিষ্ঠ, কারণ আমরা সবাই সর্বজনীন মনে করি, আমাদের খুব শ্রদ্ধেয় খসরু ভাই, শ্রদ্ধেয় আলম ভাই, আমরা তাদের নিজেরাই আমি সেই মিটিংয়ে ছিলাম যে মিশা সওদাগর জায়েদ খানের প্যানেলের প্রতিনিধিত্ব করতে আমি ছিলাম, তখন আমি সাপোর্ট করেছি খসরু ভাইকে দেওয়ার জন্য, আমি সাপোর্ট করেছি আলম ভাইকে দেওয়ার জন্য। এখন এই বিষয়টা তো আমার কাছে কালকে থেকেই খুব খারাপ লাগছে আর কি, যে না আসলে আমরা চাচ্ছিলাম সবাই মিলে একটা ভালো ইলেকশন করতে। সেই জায়েদ ভাই এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সদস্য পদ হারিয়েছেন, এই ব্যাপারটা জায়েদ ভাইয়ের সদস্য পদ হারানোর ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, এবং তিনি যেখানে অংশগ্রহণ করছেন আপনি অংশগ্রহণ করছেন, এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করেন। না, তার সদস্যপদ থাকলেও সে এবার অংশগ্রহণ করতো না, কারণ আমাদের প্যানেল অলরেডি 6 মাস আগে রেডি হয়ে আছে। সেখান থেকেই চিন্তাভাবনা ছিল জায়েদ ভাই নিজেও নির্বাচন করবে না, আর তার আগে থেকে ইচ্ছা ছিল না যে সে নির্বাচনের ভিতরে কখনো আসবে। তার পরবর্তীতে আমরা যখন আরও কালকের এই রেজাল্টটা আমরা আগে থেকেই জানি যে তার সদস্যপদটা স্থগিত করা হয়েছে, কিন্তু এটা আসলে টোটালি ওইভাবে একনায়কতন্ত্র হিসাবে করা হয়েছে, যেহেতু জেনারেল মিটিংয়ে হাত তুলে পাশ করানো হয়নি, তারা নিজেদের থেকেই ডিক্লিয়ারেশন দিয়েছে, তার সদস্যপদ খারিজ করা হয়েছে, ভোট নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। সো যে এটা একদমই এটা আরেকটু ভেবেচিন্তে করা উচিত ছিল, কারণ সদস্য তো সে আমাদের, আর সবথেকে বড় কথা লাস্ট দুবার 3বার নির্বাচিত সেক্রেটারি, যদি এবার কোর্টের ব্যাপার ছিল সেখানে আমি বাদই দিলাম, 2বার তো লাস্ট নির্বাচিত সেক্রেটারি। তো সেই ক্ষেত্রে আসলে জিনিসটা খুব পজিটিভলি কেউই নেয়নি, আমি না শুধু, কোনো মেম্বারই নেই, অ্যাকশন নেওয়ার সময় নেই, বিকজ এখানে সময় চলে আসছে নির্বাচনের, এখন যার যার মতো করে সুন্দর প্যানেল করবে, সুষ্ঠু নির্বাচন করবে, এটাই সবার আশা। আমরা নির্বাচনে না আসি না এরকম কিছুই না। এখন আর একটা আমাদের প্যানেল যেখানে 6 মাস আগে রেডি, এবং আমাদের প্যানেলে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা 21টা পদের জন্য আমাদের প্রায় 42 জনের উপর স্ট্যান্ড বাই দাঁড়ানো, আমরা কাকে রেখে কারে অফ করবো। ইভেন আমি একটা পদে ছিলাম এর আগে, কমিটি চাচ্ছে আরও বড় পোস্টে আমাকে নির্বাচন করানোর জন্য, সেখানেও অনেক কিছু প্ল্যানিং চলতেছে, অনেক কিছুই চলছে। আমার এক পদের জন্য মিনিমাম 4-5 জন রেডি হয়ে আছে, কে দাঁড়াবে। সেক্ষেত্রে তাদের কমিটি তো দূরের, তাদের প্রেসিডেন্ট তো দূরের কথায়, কমিটি তারা এখন পর্যন্ত রেডি করতে পারে না, আপনারা সবাই জানেন। এটা আমি জানি না, আপনাদের নিউজের মাধ্যমে আমি জানতে পারছি।